দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চল। হরিশ মুখার্জি রোডের ওপর বিখ্যাত মিত্র স্কুলের পাশ দিয়ে আদিগঙ্গার দিকে গেছে একটা রাস্তা, বলরাম বোস ঘাট রোড। আদিগঙ্গার পাড়ে নবাব সিরাজের দেওয়ান মানিকরাম বোসের বংশধর বলরাম বোসের তৈরি ঘাট হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পাশে, যে ঘাট সাক্ষী ছিল 2 শতক আগের নৃশংস সতীদাহ প্রথার। অদ্ভুত এক সমাপতন। সতীদাহ বন্ধের 8 দশক পর এখানেই তৈরি হয়েছিল নারী শক্তির আরাধনার এক নতুন ইতিহাস। এখানকার কিছু যুবক ও ব্যবসায়ী মিলে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করে 1910 সালে আরম্ভ করলেন দুর্গাপুজো, শহর কলকাতার প্রথম বারোয়ারি তথা সার্বজনীন পুজো। সেই পুজো এবার পা দিল 116 বছরে। এর ঠিক পরের বছর 1911 সাল আরও একটা বারোয়ারি পুজোর প্রচলন হলো, তবে সেটা উত্তর কলকাতায় শ্যামপুকুর অঞ্চলে রামধন মিত্র লেনে। আলেকজান্ডার ডাফের তৈরি স্কুলের সামনের মোড় থেকে ডান দিকে ঘুরলে পড়বে শ্যামপুকুর এলাকার ছোট একটা রাস্তা, রামধন মিত্র লেন। অঞ্চলের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, সাহিত্য পত্রিকার সম্পাদক তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি কিংবা এক ও অদ্বিতীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতন বিশিষ্টজনদের নামও জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। বর্তমানে এটি শ্যামপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত। বীরেন্দ্রকৃষ্ণের বাড়ি ছাড়িয়ে এই রাস্তা গিয়ে পড়েছে শ্যামপুকুর স্ট্রিটে, যার বর্তমান নাম দ্বিজেন মুখোপাধ্যায় সরণি। সেই রাস্তা ধরে এগিয়ে বিধান সরণি ট্রাম লাইন পেরোলেই পড়বে শিকদার বাগান স্ট্রিট। টাউন স্কুলের উল্টো দিকের গলিতে অনুষ্ঠিত এই পাড়ার পুজো এবার পা দিল 113 বছরে। এটি কলকাতার 3য় প্রাচীনতম বারোয়ারি পুজো। পল্লীবাসী মেয়েদের অন্যত্র পুজো দেখতে যাওয়ার অসুবিধার কথা ভেবে যার সূচনা হয়েছিল। আজও থিম পুজোর রমরমার যুগে নিজ দুতিতে উজ্জ্বল হয়ে রয়েছে কলকাতার প্রাচীনতম 3টি বারোয়ারি পুজোর মধ্যে এই তৃতীয়টি।